চাচা নুর আলম ভাই বেসিক্যালি ব্যক্তি সে খুব ভালো। এখন সে বাংলাদেশে তো আরো অনেক হ্যাচারি আছে বা বাচ্চা সাপ্লাই দেওয়ার কোম্পানি আছে। তো আপনি এত কোম্পানি রেখে কেন প্রতিবেশী পোল্ট্রি ফার্ম থেকে আপনি বাচ্চা সংগ্রহ করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমাদের প্রতিবেশী পোল্ট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে থাকছে চাঁদপুর থেকে চট্টগ্রাম পটিয়াতে কিভাবে আমরা একদিনের সোনালির বাচ্চা ফার্মারি হাতে তুলে দিয়েছি। তাই পুরো ভিডিও না টেনে ভিডিওটি দেখতে থাকুন, পাশে থাকুন। আমরা খামারি ভাইদের পাশে রয়েছি। আমরা যারা হ্যাচারিওয়ালা বা সাপ্লায়ার, একদিনের বাচ্চা খামারির কাছে বিক্রি করার পর্যন্ত যে বিষয়গুলো আমাদেরকে প্রাধান্য দিতে হয়, তার মধ্যে প্রথমটি হচ্ছে বুকিং কনফার্ম। এই বুকিং কনফার্মটা এমন একটা বিষয়, অনেক সময় বুকিং হওয়ার পরও খামারি বাচ্চা নিতে চায় না। আবার বুকিংও হয়েছে, টাকাও পুরোটা পেমেন্ট করেছে, সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় বাচ্চাও নিতে চায় না। এমন একটি ঘটনা আমার ব্যবসার জীবনে হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে। একজন খামারি আমার কাছে প্রায় 3000 ফার্মি বাচ্চা নিয়েছিল। পুরো টাকা আমার অ্যাকাউন্টে আগে সে পাঠিয়ে দেয়। পরক্ষণে মধ্যরাতে, যেদিন তার বাচ্চা যাবে ওই দিন আগ মুহূর্তে মধ্যরাতে সে রাতে ফোন করে বলছে বাচ্চা নিবে না। তো বাচ্চা নিবে না, তো তাকে বলা হলো, ভাই আপনি তো টাকা পেমেন্ট করেছেন, এখন এই মুহূর্তে এত রাতে বলছেন বাচ্চা নেবেন না, আমি এতগুলো বাচ্চা কি করব। সে জবাবে বলে যে আপনি বাচ্চা ফেলে দেন বা আপনার যা ইচ্ছা তাই করেন। আসলে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এটা যে বুকিং হলেও অনেক সময় খামারি ভাইরা বাচ্চা নিতে চায় না, অথবা টাকা পুরো পেমেন্ট করলেও অনেক সময় না করে দেয়। সেই ক্ষেত্রে আমাদের যারা সাপ্লায়ার বা হ্যাচারিওয়ালা, ওই মুহূর্তে আমাদেরকে কি পরিমাণ একটা চাপে থাকতে হয়, সেটা হ্যাচারিওয়ালা বা সাপ্লায়ার ম্যান না হলে আপনারা বুঝবেন না। এত জার্নিং করে এসেও খামারি ভাইয়ের হাতে আমরা বাচ্চা তুলে দিয়ে থাকি। খামারি ভাইরা খুব যত্নের সাথে বাচ্চাগুলোকে প্রতিপালন করে থাকে, দেখাশোনা করে থাকে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করার পরে তারা তাদের সাফল্যের কোঠায় পৌঁছে। চাচা নুর আলম ভাই বেসিক্যালি ব্যক্তি সে খুব ভালো। এখন সেই অনুযায়ী উনি আমাদের বাচ্চাগুলো হয়তো ভালোভাবে উনি আমাদেরকে দিয়েছেন। তো আমি আমার পক্ষ থেকে, পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে আমি নুর আলম ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আজকে শুধু চাঁদপুর থেকে আমার এখানে কষ্ট করে গতকালকে চলে আসছেন এবং এই পর্যন্ত আমার ফার্ম পর্যন্ত চলে আসছে। তো সব মিলে আমার খুব ভালো লাগলো। নুর আলম ভাই আসলে এন্টারটেনমেন্ট সব আমার ভালো লাগলো। এই জন্যই উনি মুরগি শুধু আমাদেরকে বাচ্চা দিয়ে সেল করছে, এটা বড় কথা না। উনি আমাদের পারিপার্শ্বিক যে সহযোগিতা করেছেন, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, এটার জন্য আমি সুক্রিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করতেছি যে নুর আলম ভাইয়ের প্রতি উনি আমাদেরকে যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, আগামীতেও এই সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এবং আমাদের সাথেই থাকে সহযোগী হিসেবে। এইটা আশা করে আমি নুর আলম ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে তো আরো অনেক হ্যাচারি আছে বা বাচ্চা সাপ্লাই দেওয়ার কোম্পানি আছে। তো আপনি এত কোম্পানি রেখে কেন প্রতিবেশী পোল্ট্রি ফার্ম থেকে আপনি বাচ্চা সংগ্রহ করবেন? আচ্ছা, হ্যাঁ, প্রতিবেশী ফার্মের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। ওনাদেরকে দীর্ঘদিন আমি ওনাদেরকে ফলো আপে ছিলাম। ওনাদের কার্যক্রমগুলো আমি দেখেছি। ওনাদের বাচ্চার পরিবেশন, উৎপাদন এবং আন্তরিকতার সহিত যেভাবে ওনারা বাচ্চাগুলা উৎপাদন করে এবং বিতরণের যেভাবে একটা সুশৃঙ্খলভাবে দিয়ে থাকে, কমিটমেন্টটা ঠিক থাকে। তো আমি আসলে এই ব্যাপারে ওনাদের সাথে কথা বলার পরে ওনাদের সব কিছু আমার ভালো লেগেছে এবং ওনাদের বাচ্চাগুলোর ব্যাপারেও আমি বিভিন্নভাবে রিভিউ পাই। ওনাদের বাচ্চাগুলো ভালো, ওনার যত্ন সহকারে ওনারা বাচ্চাগুলো প্রোডাকশন করে এবং ডেলিভারি দেয় সময় মতো। ওটার জন্য আমি প্রতিবেশী এবং ফার্মকে, ওনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং ওনাদের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি।